नमः करुणामय विग्रहाय श्रीनित्यानंद स्वरूपिणे श्रीमद्भक्ति कुमुदाय श्री संत गोस्वामी। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभु कलि युग पावनावतारी भगवान मंगल परम करुणति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमोद संत गोस्वामी ठाकुरेर रातेर चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्री प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए श्री धाम भूषण स्वरूप त्रिदंडी पादगण तथा अध्यकार सभार श्रद्धेय सभा प्रधान अतिथि महाराज एवं त्रिदंडी पादगण समुपस्थित भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद और मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य विष्णु अभिनंदन। आजकेर समय खूब संक्षिप्त थाकार जन्य अन्यान्य अनेक बक्तागण छिलेन तादेरके आर देওয়া গেল না। आगामी कल बेला 10टा থেকে যে ধর্মসভার আয়োজন হবে তাদের অগ্রের দেওয়ার ব্যবস্থা করা হবে। আর এ পর্যন্ত বিষয়বস্তু অবলম্বনে সমস্ত বক্তৃ মহোদয়গণ অতি সুন্দরভাবে শ্রী গুন্ডিচা মন্দির মাহাত্ম্য মার্জনের কথা কীর্তন করেছেন। তো এখন আমার মনে হচ্ছে যে এতক্ষণ যে শুনলেন যে এখানে শ্রী গুরুপাদ পদ্মের একটি শ্রীমন্দির শ্রী ভক্তি কুমুদ চৈতন্য আশ্রম এখানে প্রকটিত হলেন। এটি করলেন আমাদের সতীর্থ শ্রীপাদ ভক্তিরক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ। কিন্তু প্রকৃতপক্ষে আমি বলবো যে এটি যখন আমাদের শ্রী চৈতন্যচরণ প্রভু ছিলেন তিনি শ্রী গুরুপাদ পদ্মের চরণে অনেক নিবেদন করেছিলেন যে গুরুপাদ পদ্ম আপনি যদি এখানে একটি আপনার শাখা মঠ করেন। তখন গুরু মহারাজ বলেছিলেন এত লোক তো আমার নেই, যদি কখনো ভগবত ইচ্ছা হয় তাই হবে। অতএব সেই শ্রী গুরুপাদ পদ্মের ইচ্ছাটি আজকে তার পুত্রদ্বয়ের অন্যতম জ্যেষ্ঠ পুত্র আমাদের শ্রীপাদ বিশ্বম্ভর দাসাধিকারী প্রভু যিনি বিবেকানন্দ মন্ডল নামে স্থানীয় পরিচয় যার তার বিশেষ আগ্রহ এবং তার কনিষ্ঠ পুত্রের আগ্রহে আজ যে এখানে কাকদ্বীপ অঞ্চলে মন্দির প্রকাশ হলো তা নয়, এটি হলো এত মহাপুরুষের চরণ ধুলিতে পরম পবিত্র শ্রী বৃন্দাবন ধাম পবিত্র হয়ে গেলেন। আজ এখানে প্রতিষ্ঠিত শ্রীধাম বৃন্দাবন, এটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আর সেই বৃন্দাবনেই হয়েছিল গুন্ডিচা মন্দির মার্জন রহস্য। তাই শ্রীমান মহাপ্রভু বললেন আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি তাহে তোমার পদত্বয় করাহ যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি।
আমাদের হৃদয়রূপী যে গুন্ডিচা, এই হৃদয়রূপী গুন্ডিচা মন্দিরের যে ময়লা আবর্জনা, এই আবর্জনাটা এক জীবনের নয়। এইরকম একটা মনুষ্য জন্ম লাভ করবার পূর্বে 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে এমন ভারত ভূমিতে সুন্দর নরতনু আমরা লাভ করেছি। আর সেই 84 লক্ষ জীবনের যে হৃদয় মন্দিরে কনক কামিনী প্রতিষ্ঠা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যাদি এই সমস্ত মালিন্যতায় আমাদের হৃদয় পূর্ণ। সুতরাং ওই হৃদয়ের মধ্যে শ্রী জগতের নাথ জগন্নাথ রূপী শ্রী গোবিন্দ কখনো অবস্থান করতে পারে না। তাই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু সাধকের হৃদয় গুন্ডিচা মন্দির মার্জন লীলা সেবাটি নিজে মেগে নিয়েছিলেন, যে অপরে অন্যান্য সেবা করুক, আমি এই গুন্ডিচা মন্দির মার্জন লীলার সেবাটা গ্রহণ করব। তখন মহাপ্রভু সপার্ষদে সংমার্জনী এবং কলসী এই সমস্ত নিয়ে গুন্ডিচা মন্দির রূপী শ্রীধাম বৃন্দাবন তথা শ্রী রাধারানীর কুঞ্জকে অতি সুন্দর ভাবে মার্জিত করলেন। যা দীর্ঘ প্রতীক্ষার পর শ্রী ভগবান কুরুক্ষেত্রের থেকে অথবা দ্বারকার থেকে মন্দারাচল সুন্দরাচল রূপী শ্রী শ্রী বৃন্দাবন ধামে যাত্রা করে ভক্তকে দর্শন দেবেন। আর সেই বৃন্দাবনটি কোথায়? পাশ্চাত্যে বলে দিস হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ গড। এই যে মানুষ শরীরটাই হলো ভগবানের মন্দির। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহরূপী মন্দিরের চিত্তকে পরিমার্জিত করে ওই সমস্ত আবর্জনা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই সমস্ত দুষ্বিনীত প্রবৃত্তিগুলোকে সাধন করে মার্জন করে চিত্ত থেকে ছুঁড়ে দূরে ফেলে দিতে না পারছি, ততদিন পর্যন্ত শ্রী জগন্নাথ রূপী গোবিন্দ আপনার হৃদয়ে অবস্থান করবার স্থান পাবেন না। সেখানে কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় ব্রজ ব্রজেন্দ্র নন্দন। তাই মহাপ্রভু নিজে আচার্য লীলা করতে গিয়ে নিজে সেই গুন্ডিচা মন্দির মার্জন লীলা জগৎকে শিক্ষা প্রদান করছেন। আর আমার গুরুপাদ পদ্ম যখন সেই গুন্ডিচা মন্দির যেতেন মার্জন করবার জন্য শ্রী চৈতন্য মঠের সমস্ত ভক্তগণকে নিয়ে, গোস্বামী মঠের সমস্ত ভক্তগণকে নিয়ে, অন্যান্য চৈতন্য গৌড়ীয় মঠের ভক্তগণকে নিয়ে তখন পরমানন্দে প্রথমেই দু বাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করতে করতে 4 বার প্রদক্ষিণ করতেন। আর নৃত্য যেমন তেমনি কীর্তন। আর তারপরে শুরু হয়ে গেল গুরু মহারাজ প্রথম ওই জলের কলসিতে নিয়ে আর ওই মন্দিরে গিয়ে ঝাড়ু দিয়ে তিনি পরিষ্কার করে তারপরে বলতেন, আপনারা সকলে আপনাদের হৃদয় গুন্ডিচা মার্জন করুন। আর আগামী করলো এই গুন্ডিচা মন্দিরে বিরাজিত হবেন কে? ওরে চকা নয়ন, ওরে চকা নয়ন, বড় দণ্ডে যাউছি রে কমল নয়ন। ওরে চকা নয়ন, ওরে চকা নয়ন, বড় দণ্ডে যাউছি রে কমল বদন। সে যে কালিয়া হাতি পথেরে যাউছি মাতি, রাধা সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মন। ওরে চকা নয়ন, বলুন সকলে, চকা নয়ন, বড় দণ্ডে যাউছি রে কমল বদন। ওরে চকা নয়ন, ওরে চকা নয়ন, বড় দণ্ডে যাউছি রে কমল বদন।
साथे बलिया भाई और सुभद्रा माई राधा संग पाई तांको आनंद मन राधा संग पाई तांको आनंद मन चलुछि वृंदावन चलुछि वृंदावन ओरे चका नयन ओरे चका नयन बड़दंडे चलुछि रे कमल बदन बड़दंडे चलुछि रे कमल बदन उड़ीसाते এই গানটি বিশেষ উড়িয়াতে প্রচলিত আছে কেন চকানয়ন মানে চক্রাকার যে জগন্নাথের নেত্র কিন্তু সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে তার কিন্তু এই রকম চোখ নয় তাকে কিভাবে দেখেছিলেন আমাদের মহাপ্রভু দেখেছিলেন তিনি প্রকৃতপক্ষে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর বংশীবাদন করে যেন বাহু প্রসারণ করে ভক্তগণকে বলছেন যে দেখো তোমরা যে আমার এই তোমাদের হৃদয়রূপী বৃন্দাবনকে পরিষ্কার করে আমাকে স্থান দেওয়ার চেষ্টা করছো তার জন্য আমিও তোমাদের বাহু প্রসারণ করে আহ্বান করছি তোমরা সকলে এসো তোমাদের জন্য আমার হৃদয়ে সকলের স্থান খোলা আছে তাই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করলে শাস্ত্রে বলেছেন রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে রথারূঢ় অবস্থায় যদি জগন্নাথকে কোনো সৌভাগ্যবান জীব দর্শন করবার সৌভাগ্য প্রাপ্ত হন তাহলে আর তাকে জন্মান্তর রূপ মায়ার বন্ধনে মায়াগ্রস্ত হতে হবে না সে তখন একদিন নয় একদিন বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করতে করতে শ্রীরাম বৃন্দাবনের নবদ্বীপানন্দ শ্রী রাধা গোবিন্দের কুঞ্জ সেবায় অধিকার প্রাপ্ত হয়ে এই জীবনকে ধন্য করতে পারবে সেই রাধারানীর ভাবেই রাধা মোড়কে শ্যাম সুন্দর আর শ্যামের মোড়কে রাধা কথাটা ভাববার চিন্তা ভাববার বিষয় আমি জগন্নাথ তত্ত্ব সম্বন্ধে বলতে যাচ্ছি যখন রাধা মণ্ডিত শ্যাম অর্থাৎ রাধার মোড়কে শ্যাম সুন্দর তখন তিনি আমার শ্রী গৌর সুন্দর আর যখন শ্যামের মোড়কে রাধা ভিতরে রাধারানী বাহিরে শ্যাম সুন্দর তখন তিনি শ্রী জগন্নাথ অতএব জগন্নাথ আর কেউ নন তাই আমার বাসু ঘোষ ঠাকুর বললেন বাসু ঘোষ ঠাকুরে কহে করি জোড়ো হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই শ্রী জগন্নাথ অতএব আজ সেই জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির মার্জন লীলা তাই যারা আপনারা সকলে অংশগ্রহণ করেছেন জানবেন আবার পুনরায় বলছি যে আমাদের গুরুবর্গের যখন চরণ ধরিতে শিখত আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর এখানে এসেছিলেন ভক্তি বেদান্ত বাহন গোস্বামী ঠাকুর এসেছিলেন আমাদের শ্রী গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুর এসেছিলেন এবং ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজজিও এখানে এসেছিলেন আমাদের বহু গুরুবর্গের চরণ ধুলিতে ধন্য এই কাকদ্বীপ তাই আমি বলবো আর আজ সেই কাকদ্বীপকে আমার সতীর্থ শ্রীপাদ নারায়ণ গোস্বামী মহারাজ সমস্ত ধাম থেকে এই মহাদগণকে নিয়ে এসে যেন অভিন্ন গোলক বৃন্দাবনেতে পরিণত করে দিয়েছেন আর শুধু তাই নয় আপনাদের গঙ্গায় যেতে হতো স্নান করতে এটা সাধারণ নিয়ম এখান থেকে স্নান করতে গেলে বাবুঘাটে যেতে হবে কিন্তু আজ শ্রীপাদ নারায়ণ গোস্বামী মহারাজ এই চলমান সাধুরূপী গঙ্গা আপনাদের দরজায় এসেছেন সাধুদের বাণীরূপী হরিনাম সংকীর্তনে কেবল হরিনাম সংকীর্তন করে সাধু সঙ্গে একবার ডুব দিন আর ডুব দিলেই তখন সঙ্গে সঙ্গে সাধু সঙ্গের ফল সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জীবিতে আর কোন বস্তু নাই তাই এত কৃপা করে আমাদের নারায়ণ গোস্বামী মহারাজ যারা গঙ্গা যমুনা সরস্বতী পুরী বৃন্দাবন মায়াপুর সব এক করে দিয়েছেন বললে কি হবে গঙ্গা যমুনা সরস্বতী যাহা নারীর ভাষাইতে মহাপ্রভু আমার ভাষাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে
অতএব শ্রীমান মহাপ্রভু যে সম্পদ দান করে গেছেন সেই গুন্ডিচা মন্দির মার্জন, তিনি গুন্ডিচা মন্দির মার্জনের সেবাটা নিজে গ্রহণ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেন আমাদের অনন্ত জীবনের যে দুর্বাসনা, ঝিকুর কাঁকর কণ্টকাকীর্ণ অবস্থা আমাদেরকে ভগবানের চরণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুতরাং সেই আবর্জনা যদি আমরা মহৎ চরণ আশ্রয় করে সাধনা করে হৃদয় থেকে পরিষ্কার করতে পারি, তাহলে গুন্ডিচা মন্দির মার্জন লীলা সার্থক হবে। আর মার্জন পরিপূর্ণ মার্জন হয়ে গেলে আগামী কাল শ্রী জগন্নাথ শ্রী শ্রী গুন্ডিচা মন্দিরে শুভ বিজয় করে জীবের হৃদয় গুন্ডিচাকে আলোকিত করবেন, জন্ম মরণ মালার চির অবসান ঘটিয়ে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে আমাদেরকে তুলে নেবেন। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয়, গুন্ডিচা মার্জন মহামহোৎসব কি। এই মহোৎসবে যিনি আমাদের সুযোগ করে দিয়েছেন আমাদের বিশেষ সতীর্থ শ্রীপাদ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ কি। আজ এই মন্দির শুধু শ্রীমন্দির হলেন না, যেমন রাধারানীর কুঞ্জও বটে, আবার কলির জীবের এ ভবরোগের একটি হাসপাতাল তৈরিও হলো। এখানে ভবরোগের চিকিৎসা হবে, অর্থাৎ এখানে যারা এসে এই সাধু মুখে ভগবানের কথা শুনবেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নেই। এই ভবরোগ থেকে আমাদের মুক্ত করবার নান্য পন্থা বিদ্যুৎ নয়, আর দ্বিতীয় কোনো পন্থা নাই। তাই সকলে বলুন, এমন গুন্ডিচা মন্দির যখন মার্জন হলো, বলুন সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। একজনের কাছে যখন ঘট নিচ্ছেন, জলপূর্ণ ঘট, কৃষ্ণ কৃষ্ণ বলে, আবার যখন খালি ঘট দিচ্ছেন তখনও কৃষ্ণ মন্ত্র বলছেন। তাই আপনারা সকলে যে এই কৃষ্ণ প্রেমের প্লাবন এনে নেওয়ার জন্য যে আমার গুরুপাদ পদ্মের প্রিয় শিষ্য আমাদের শ্রী চৈতন্য চরণ প্রভু তিনি যে মন্তব্য করেছিলেন, তার উপযুক্ত পুত্র বিশ্বম্ভর প্রভু এবং তার কনিষ্ঠ পুত্র তারা যে এই সুব্যবস্থা করে দিয়েছেন, তা গুরুপাদ পদ্মের এবং তার পিতৃদেবের মনের বাসনাকে পূর্ণ করবে। আর যে পূর্ণ রূপ আজকের দিনে দান করলেন, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের শ্রীচরণ কমলে প্রার্থনা জানাই তাদের অন্তিম লগ্ন পর্যন্ত এই নিষ্ঠা উত্তরোত্তর বর্ধিত হয়ে ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে প্রকৃতির পরপারে ব্রহ্মাণ্ডের পরপারে গোলক বৃন্দাবনে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মকে লাভ করুন। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति, हरि ओम शांति, हरि ओम शांति। আমাদের শিক্ষাতীর্থ শ্রীপাদ মহারাজ জি এই সবার পরিচালনার দায়িত্বভার দিয়েছিলেন। আমাদের পরিচালক রূপে আমাদের প্রধান অতিথি মহারাজ অতি সুন্দরভাবে পরিচালনা করেছেন, কিন্তু দুঃখের বিষয় বক্তা অনেক ছিলেন, অনেকের নাম লিস্ট করা ছিল, তাদের সময়ভাবে আজকে দেওয়া গেল না। তারা কিছু মনে করবেন না, আগামী কালে তাদের প্রথমেই দেওয়ার ব্যবস্থা করা হবে, তার পরবর্তীকালে পর বক্তাগণ বক্তব্য রাখানোর চেষ্টা করা হবে। আর এখন আপনাদের সকলের প্রসাদ পাওয়ার ব্যবস্থা, কেননা আমাকে শ্রীপাদ মহারাজজি বলে গেছে যেন কোন ক্রমে 9:30 অতিক্রম না হয়, তাই ঠিক ঘড়িতে 9:30 বেজেছে। আপনারা সকলে এবার এতক্ষণ ধরে ঔষধ চললো, এবার পথ্যরূপী শ্রী ভগবানের প্রসাদ পেয়ে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম করতে করতে আপনারা আপনাদের মন্দির মার্জনের ফল